ওটা খেতে। তাহলে আজকে উল্টো কথা কেন বলছো? ওটা যদি আমি না খাই তাহলে আমার শক্তি হবে কি করে? মা, আপনি একদম চিন্তা করবেন না, ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। আচ্ছা মালতী দিদি, মালতী দিদি, এই তো বলছি, শোনো না, আজ রাতে কে কি খাবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলছি, ভাড়ার ঘর থেকে 5 কুনকোর বেশি কিন্তু চাল নিও না, কারণ আজ রুটিও হবে। হ্যাঁ ও চিকু বাবু, বলছি একটু খাও না তুমি, আমি মালতী দিদির সাথে কথা বলে নি, তারপর খাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি বলছিলাম, ও হ্যাঁ, আর ডুমো ডুমো করে আলু কেটো, আলু দিয়ে ফুলকপির ডালনা হবে। আর ছোট ঠাম্মি, ছোট দাদু আর দাদুর জন্য একটু কম তেল দিয়ে রান্না করবো, নাহলে তো শরীর খারাপ করবে। আনন্দী থাক, গৌরীকে আর কিছু বলতে হবে না, ওকে বলে কোনো লাভ নেই। আমার শুধু একটাই ভয়, মানুষটা বাড়িতে নেই, উনি ফিরে এসে যখন এসব কথা শুনবেন তখন যে কি করবেন কে জানে। আসবে আসবে, সময় হলেই আসবে। তার আগে তুমি আমার একটা কথা শোনো, তুমি যেসব কাজ করা শুরু করেছো সেগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমাদের ক্ষতি। আমি কি এমন করেছি ছোট দাদু যার জন্য আমাদের ক্ষতি হবে? এই যে তুমি ঘরে ঢুকে পড়ছো, রান্না বান্না করছো, ভক্তরা যদি জানতে পারে যে তাদের গৌরীমা এইসব সাংসারিক কাজ করছে, তাহলে তাদের উপর কিরকম প্রভাব পড়বে একবার ভাবো। কিসের প্রভাব পড়বে ছোট দাদু? স্বয়ং মা পার্বতীও তো ঘোর সংসারী ছিলেন, স্বামীর সংসার সব সামলাতেন, ভোলানাথের সেবা করতেন, সন্তানদের পালন করতেন, আবার নন্দী ভৃঙ্গীদেরও খেয়াল রাখতেন। আমি তো মায়ের কাছে তুচ্ছ ছোট দাদু, আমি এইটুকু করলেই দোষ? দোষ গুণের কথা নয় এটা, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। এবার তুমি ধীরে ধীরে সংসারের মায়া ত্যাগ কর। তুমি সংসার করার জন্য জন্মাওনি মা, সংসারে আর কিচ্ছু নেই তোমার জন্য, যা আছে এই মন্দিরেই আছে। জয় গৌরী মায়ের জয়, জয় মা। এ মায়ের মায়ের কত দয়া গরিবদের প্রতি। জয় জয় হোক মা, জয় হোক। কি গো, তোমরা সব কোথায়? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। ওই লোকটা আবার এসছে, কালকেও এসছে। এই দেখো তো। আরে আমি আসবো না তো আর কে আসবে গো? আমাকে তো বারবার এখানে আসতে হবে। আমি তো গৌরী মায়ের একনিষ্ঠ ভক্ত। এদের কারোর অ্যাপয়েন্টমেন্ট নেই, কিভাবে ঢুকে পড়েছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা কেউ জানি না। যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই তাদের সঙ্গে এখন মায়ের সাক্ষাৎ হবে না। এই যাও, বার করে দাও ওদের। না না, ওদেরকে বের করো না, আমি ওদের এখানে আনার ব্যবস্থা করেছি। কেন নিয়ম ভাঙছো কেন তুমি? তুমি কাদের সঙ্গে সাক্ষাৎ করবে, কাদের আশীর্বাদ করবে, সব আগে থেকে ঠিক করা থাকে। যারা আসে তারাও আমার ভক্ত, আর এরাও আমার ভক্ত ছোট দাদু, কিন্তু আজ এদের আমার খুব দরকার। এদের কি এত দরকার? আমি ঠিক করেছি প্রণামীর টাকা পয়সা গয়না যা আছে সবই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব, তাই এদের ডেকে এনেছি। জয় গৌরী মায়ের জয়। এখানে তো দেখছি গৌরী মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা হচ্ছে। না না, এটা মেনে নেওয়া যায় না, এটা একদম মেনে নেওয়া যায় না। মায়ের উপর কথা মানা যায় না। না
পারবে, এই মেয়েই পারবে। আমি অকারণে ভয় পাচ্ছিলাম। এই এই যে কে তুমি? মায়ের ব্যাপারে না করাচ্ছ? আসলে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার নাকটা একটু বেশিই লম্বা। আর আমার পরিচয় তো আপনাকে আমি আগেই দিয়েছি, আমার নাম মহেশ্বর। আমি গৌরী মায়ের একনিষ্ঠ ভক্ত। মা, তুমি দয়াময়ী মা, তোমার অসীম কৃপা মা, তুমি সাক্ষাৎ দেবী মা, আচ্ছা ঠিক তুমি আছে, সাক্ষাৎ দেবী। ঠিক আছে, উঠুন উঠুন উঠুন। মা তার সন্তানদের সব সময় মঙ্গল চায়, আর তার জন্য যা প্রয়োজন মা তা সব সময় করে। জয় মা। এই তুমি আবার ঢুকেছ? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকে এখানে হুজ্জুতি করছো? যাও বেরো। কে আপনি? মাফ করবেন, আমি মায়ের ভক্ত। আমায় আমায় ক্ষমা করবেন। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। মাগো, আজ আমার খুব ভালো লাগছে জানো তো। অনেক দিন পর মনে হচ্ছে কিছু একটা করতে পারলাম, কারো ভালো হলো। মাগো, তুমি সব সময় এভাবেই আমার পাশে থেকো মা। আমার বড় কষ্ট হয় জানো তো, যখন তুমি আমার সঙ্গে ঠিক করে কথা বলো না। আমি এখন বুঝতে পারি, আমি যখন ডাক্তারবাবুর সঙ্গে ঝগড়া করতাম, যখন ডাক্তারবাবুর ভক্তি নিয়ে তোমার কাছে নালিশ করতে আসতাম, তুমি কিচ্ছু শুনতে না। কেন তুমি শুনতে না আমি আজ বুঝতে পারছি মা। ডাক্তারবাবুর কথার মধ্যে কিছু কথা একদম ঠিক ছিল। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার দৃষ্টি এরকমই পরিষ্কার রাখতে পারি। এই নাও মা, এবার তুমি খেয়ে নাও তো, অনেক বেলা হয়েছে। নাও। না না মা, আজ আমি নিজে তোমাকে খাইয়ে দেব। কতদিন তোমাকে খাওয়ানো হয়নি গো। মাকে দর্শন করতে পারবে, তাদের সমস্যার কথা বলতে পারবে। যে কেউ যখন তখন মায়ের চেম্বারে ঢুকে পড়তে পারবে না। কেন ছোট দাদু, কেন এরকম হবে? এত নিয়ম কেন? এরকমই তো হওয়া উচিত গৌরীমা। আর এই সবকিছু দেখাশোনা করার দায়িত্ব আমি এবারই ছেলে আর ছেলের বউয়ের হাতেই দিতে চাই। যাক, কাকা বাবু তাহলে আমাদের ভুলে যায়নি, কি বলো? তমগুণের কোনো জিনিস মায়ের সংস্পর্শে আনা যাবে না। টাকা পয়সার দায়িত্ব মাকে দিয়ে আমি ভুল করেছিলাম। আরে মা এসবের ঊর্ধ্বে। দেবতনু, আনন্দী, এবার থেকে তোমরাই সবটা সামলাবে।
আমরা দেখবো এসব। কি সর্বনাশ! ছোটদাদু এসব কি করতে যাচ্ছেন? আমার তো একটা চেম্বার ছিল, আমার মন্দির তৈরি করা হবে, আমাকে বলা হয়েছিল। সেগুলোর কি হলো বাবা? এখন তুমি হঠাৎ গৌরীকে পেয়ে সেসব কথা ভুলে গেলে? এখন ওকে নিয়ে মাতামাতি করে ওর জন্য সব তৈরি হবে বুঝি? এই মেয়ে যে নিজে হাতে মন্দিরের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিচ্ছে, তার জন্য এত কিছু। তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। ছোটদাদু যা বলছে সেটা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ভক্তরা মায়ের কাছে আসে, আর যেখানে স্বয়ং মা ঘোমটাকালী রয়েছেন সেখানে তাকে ছেড়ে ভক্তরা কেন আমার কাছে আসবে? কেন আসবেন সেটা হয়তো তুমি ঠিক অনুধাবন করতে পারছো না। দেখো, এখানে যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। এই সব নতুন নিয়ম আমি মানব না। এই চেম্বার আমারই থাকবে। শোনো, আমি স্পষ্টভাবে বলছি, আমি এই সবের মধ্যে থাকবো না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে পারবো না, ব্যাস। যে থাকতে চায় না তার ঘরেই দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন? কারণ শুধুমাত্র সে নিজের ছেলে বলে। এটা কি ন্যায্য বিচার? ছি 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 ছি, একই কথা বলছিস তোরা? আচ্ছা, এসব তোমরা কি বলছো বলো তো? এসব কথা আলোচনা করার কোনো মানেই হয় না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এর কোনো নড়চড় হবে না। কাল থেকে কাজ শুরু হবে। এখন যাও, যে যার ঘরে যাও। গৌরীমা, তুমি যাও, মন্দিরে গিয়ে বিশ্রাম নাও। কি বলছেন ছোটদাদু? মায়ের থেকে দূরে চলে গেলে তো আমি মরে যাব। কি করবো এখন আমি মা? বাবা, এসব আমরা দেখতে চাই না, দেখতে পারবো না। আর কতবার বলবো তোমাকে, এই মন্দির প্রণামী ভক্ত এসবের মধ্যে ঢোকা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় বললে হবে না, তোমাদের এটা করতেই হবে। আমার দুটো ছেলে মেয়ে একেবারে মূর্খ, এত কষ্ট করে সবকিছু হাতিয়ে নিচ্ছে কাদের জন্য? এটা এই ভাই বোনরা কেউ বোঝে না। যারা নিজেদের ভালোটা বোঝে না তাদের কপালে অশেষ দুঃখ আছে। কিন্তু বাবা, আমরা যদি না পারি? আমি যা বলছি সেটাই করতে হবে, না হলে কি? তা বলো, না হলে কি হবে? অতনু সব হাতিয়ে নেবে। কি ভেবেছে কি? হ্যাঁ, মন্দির, বাবার ব্যবসা সবকিছু হাতিয়ে নেবে? অত সহজ ছাড়বো আমি? সেই একদম ঠিক কথা বলেছো। আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা। দাঁড়াও, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। চলো তো আজকে, চলো। আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, কে কে এভাবে ধাক্কা মারছেন কেন? বুঝছি না, যেখানে সেখানে ঢুকে পড়ছেন। তাড়াহুড়ো কিসের? এত কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আসলে সাপ। সাপ? কোথায় সাপ? কোথায় সাপ? ও মা গো মা, এখানে সাপ! না না না, কোথায় কোথায় কোথায়? আমি আর এখানে। ডাক্তারবাবু আজ সকালেও এলো না, ভালোভাবে দেখা না করে চলে যেতে হলো। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। দয়া করো মা, আমার মেয়েটাকে বাঁচান মা, আমার মেয়েটাকে বাঁচান। আমি আপনাদের কথা পরে শুনছি, এখন একটা কাজে যাচ্ছি। হ্যাঁ, কি কোথায় যাচ্ছ মা? মা, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে সাপে কামড়িয়েছে। সাপ? মেয়েটাকে দয়া না করলে মেয়েটা মরে যাবে না মা। সাপ
সাপে কাটলে তো ওষুধ দিতে হয়। ডাক্তারবাবু কি যেন একটা বলেছিল, অ্যান্টি কি যেন একটা, ওটা না দিলে তো বাঁচানো যাবে না। ওষুধ? তুমি থাকতে ওষুধের কি দরকার মা? না না, ওষুধের দরকার নেই, তোমার কি হলেই চলবে মা। মা ওর শরীর থেকে বিষটা নামিয়ে দাও মা। তোমরা কেন বুঝতে পারছো না? আমি না, এভাবে হবে না। ডাক্তারবাবু যে কত বড় সত্যি কথা বলেছে সেটা আমি প্রতিদিন বুঝতে পারছি। আজ সকাল থেকে অনেকগুলো ওটি করলেন, এবার একটু বাড়ি গিয়ে রেস্ট নিন ডক্টর ঘোষাল। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আমি পৌঁছবার আগেই বোধহয় গৌরীর ভক্তদের সাথে দেখা করার সময় পেরিয়ে যাবে। মনে হচ্ছে আজও দেখা হবে না। যাও বা রাতে দেখা হচ্ছিল তাতেও বাধা পড়ল। এভাবে কি আমি কোনোদিনও গৌরীকে ফিরে পাবো? আমরা কি আর একসাথে থাকতে পারবো গৌরী? নাকি গৌরী মা হয়ে চিরতরে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে? গৌরী, গৌরী কি হয়েছে? আপনার ওয়াইফ না? কি হয়েছে ওনার? গৌরী কি হয়েছে নাকি? এখানে কি করছো তুমি? এখানে কি হচ্ছে গৌরী? তুমি এখানে? বাচ্চারা কি হয়েছে? ডাক্তারবাবু, বাচ্চা মেয়েটাকে সাপে কেটেছে। দেখি দেখি ডক্টর, ওকে স্যালাইন দিতে হবে, এক্ষুনি অ্যারেঞ্জ করুন। এখানে কি হচ্ছে বলুন তো? ডক্টর ঘোষ বলছিলেন ডক্টর ঘোষাল ভক্তদের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজ তো মিসেস ঘোষালকে পালাতে হচ্ছিল, দুজনে লুকিয়ে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছি না ডাক্তার হয়ে উনি এসব ব্যাপারে কি করে জড়িয়ে গেলেন। আমি বলছি আপনাকে। না গৌরী, তুমি কিছু বলবে না। যা বলার আমি সবকিছু ঈশানের মুখ থেকে আজকে শুনতে চাই। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হলো। তুমি না বলতে যে সায়েন্সের চেয়ে বড় আর কিছু নেই, বিজ্ঞানী একমাত্র সত্য, আর সেটাতে তোমার স্ট্রং বিলিভ ছিল। এখন তো দেখছি তোমার কাজের সঙ্গে কথার কোনো মিলই নেই। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে। তুমি নাকি তার প্রিয় ছাত্র ছিলে, তুমি নাকি তার ভাবাদর্শে বিশ্বাসী। তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। না না, আপনি ডাক্তারবাবুকে এভাবে বলবেন না। ডাক্তারবাবু কিচ্ছু করেনি, ডাক্তারবাবু এরকম নয়। আরে একদম নাটক করবে না তুমি। আর যা যা ঘটেছে তার জন্য একমাত্র তুমি দায়ী। কি করলে তুমি এটা? দেখেছো কি করলে? শান, শান আমার কথাটা শোন। শোনো না, ঈশান কি সত্যি তাহলে বাড়ি ফিরে এলো? ও ও কি করবে ভাবছে বলো তো?
আমি শানকে যতটা চিনি আমার মনে হয় না ভালো কিছু হবে বলে। আগে এই বাড়িতে এলে আমি কত আনন্দ পেতাম, এখন আর আমার এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এতদিন আমি শুধু ভরসে ঘি ঢেলেছি। এরা সব আজকালকার ছাত্র, এরা পড়াশুনো করে শুধু নাম্বার পাবার জন্য। এরা সমাজের চোখে বড় বড় ডাক্তার হয়, কিন্তু বিশ্বাসে মানসিকতায় এখনো প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছে। আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, চল। আমি জানতে চাই যে কি কারণে ওর এত অধঃপতন হলো। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। অতি নিন্দা সহ্য করার থেকে মরে যাওয়া ভালো। গৌরী, গৌরী, আরে জলে কি গৌরীমা অজ্ঞান হয়ে গেছে। গৌরী, জ্ঞান ফেরাও, জ্ঞান ফেরাও। গৌরী, আজ রাতের মধ্যে জ্ঞান ফেরাতেই হবে। কাল নতুন চেম্বারের উদ্বোধন, প্রেস কনফারেন্স হবে। গৌরী, কি হবে? গৌরী, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। একেবারে চলে যাচ্ছি। কি বলছিস তুই? চলে যাচ্ছি মানে? হ্যাঁ মা, কারণ এখানে আমার পক্ষে আর ডাক্তারিটা করা সম্ভব হচ্ছে না। এই পরিবেশে আমার বিশ্বাস, আমার সব কিছু ধাক্কা খাচ্ছে মা। তাই আমি ঠিক করেছি আমি গ্রামে গিয়ে ডাক্তারি করব। তাতে অন্তত আমার বিশ্বাসটুকু আমি বাঁচিয়ে রাখতে পারবো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? এই রে, শান কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? এই সময় এসব কি হচ্ছে? একটু পরে প্রেস কনফারেন্স, লোকজন আসতে শুরু করবে। ঈশান, ঈশান তুমি যাবে না, তুমি এভাবে যেতে পারো না। শান, শান, তুই একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই মায়ের কথাটা একবার ভাব। তুই এটা করতে পারিস না আমার সঙ্গে। আমি তোকে যেতে দেবো না শান। মা, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তে এসেছি, আর সেই সিদ্ধান্ত কোনোভাবেই বদলানো যাবে না মা। তাই প্লিজ প্লিজ আমায় আটকানোর চেষ্টা করো না, কারণ তাতে শুধু শুধু সময় নষ্ট হবে। দাঁড়াও ডাক্তারবাবু, তুমি তো আমাকে একবারও বললে না যে আমি যাবো কিনা। আমি তো তোমার স্ত্রী ডাক্তারবাবু। তুমি আমাকে বলবে না? তুমি তুমি যাবে কেন গৌরী? একবার বাইরে গিয়ে দেখো, প্রেসের কত লোক তোমার জন্য অপেক্ষা করছে, আর তারও বাইরে তোমার অগুন্তি ভক্ত গৌরীমাকে দর্শন করে পুণ্য লাভ করবে বলে অপেক্ষা করছে। এসব ছেড়ে যেতে ইচ্ছে করছে গৌরী? এসব ছেড়ে কোথায় যাবে তুমি? তুমি থাকো তোমার এসব নিয়ে, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবে না গৌরী। আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, অনেক দূরে গৌরী। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী।
ইউ গৌরী, আই হেট ইউ। আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে কর। আমি বুঝতে পারিনি গৌরী, বিশ্বাস কর, তোমার মনে যে দেবী মা সাজার এত শখ, আমি সেটা বুঝতে পারিনি। Congratulations, Gorima. Enjoy your new life. Goodbye, Gauri. যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। ডাক্তারবাবু! আমি তোমার চিকিৎসা করার জন্য এই চেম্বারটা নিতে চেয়েছিলাম। আমি চাইনি তোর সাথে এমনটা হোক। আমি চাইনি তুই এই মিথ্যের জালে নিজেকে জড়িয়ে ফেলিস। তাই তো ছোটবেলা থেকে তোকে কতবার সাবধান করতে চেয়েছি, কতবার তোকে বোঝাতে চেয়েছি। কিচ্ছু জানো না তোমরা, কিচ্ছু বোঝো তোমরা। শোনো, দেবীর অংশ একমাত্র আমি। হ্যাঁ, আমি একা, আমি শৈলমা, একমাত্র শৈলমাই দেবীর অংশ। মা, আমি তোমাকে এত করে বলেছি, তবু তুমি আমার কোনো কথা শুনলে না। দেখো তুমি, আজ ডাক্তারবাবু চলে গেল, আমাকে ছেড়ে ডাক্তারবাবু চলে গেল। কেন কেন করলে তুমি এরকম? আজ তোমাকে এটার উত্তর দিতেই হবে, আজ তোমাকে জবাব দিতেই হবে মা। মাই আমাদের কালী, মাই আমাদের দুর্গা, মাই আমাদের দেবী মনসা,
জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হল। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। তুমি না বলতে যে সায়েন্সের চেয়ে বড় আর কিছু নেই, বিজ্ঞানী একমাত্র সত্য, সেটাতে তোমার স্ট্রং বিলিভ ছিল। এখন তো দেখছি তোমার কাজের সঙ্গে কথার কোনো মিলই নেই। এই ওটা ডাক্তারবাবুর গাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। ঈশান, এই তো। আরে ডাক্তারবাবু আপনি এখানে? যাক, পাওয়া গেল আপনাকে। আপনি যেভাবে আমার উপর রাগ করে গাড়ি টাড়ি ফেলে হনহন করে চলে গেলেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঈশান, তুমি মন্দিরে কি করছো বলো? তোমার তো ঈশ্বরের উপর কোনো বিশ্বাসও নেই, আর ভরসাও করো না। একটা বাচ্চা মেয়ে ছিল, কোথায় যে গেল? না 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 না, এখানে তো কোনো বাচ্চা নেই। আর আমি তো বাইরে থেকে এলাম, বাইরেও তো কাউকে বেরোতে দেখিনি। বাইরেও যায়নি? তাহলে গেল কোথায়? তুমি কেমন মানুষ গো, যে প্রাণ নেই পাথর, তার সঙ্গে ডেকে ডেকে কথা বলছো কেন? ঈশান, ঈশান তোমার কি হয়েছে বলো? তোমাকে দেখে কিন্তু আমার একটুও ভালো লাগছে না। তুমি এক কাজ করো, আমাদের সাথে এসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলুন 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 চলুন, ডাক্তারবাবু চলুন চলুন চলুন। তোমার কি মনে হয় গৌরী, এরকম করলে কি তুমি ভাইকে খুঁজে পাবে? প্লিজ এরকম করো না, লক্ষ্মীটি এবার বাড়ি চলো গো। আর তাছাড়া শান্ত বলে গেছে যে ও গ্রামে গেছে, ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বলে আমরা ঠিক ওকে ফিরিয়ে আনবো। তুমি প্লিজ এখন চলো, বাড়ি চলো। দিদি, তোমরা ডাক্তারবাবুর কাছে যাবে? আমাকেও সঙ্গে নিয়ে চলো না গো, আমাকেও নিয়ে চলো। এই গৌরী, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো ভাই তোমার উপর যেভাবে রেখে আছে, তোমাকে দেখলে না ও আরো রাগ করবে, উল্টে আসতে চাইবে না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমরা যাবো তো। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী। আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে করা। ঠিক আছে, আমি যাব না, কিন্তু তোমরা ডাক্তারবাবুকে বলো, ডাক্তারবাবু যেন ফিরে আসে। তাতে যদি আমার এই পোড়া মুখটা দেখতে না চায়, দেখতে হবে না, কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি আমি ডাক্তারবাবুকে ফিরিয়ে আনবই, এভাবে হোক। আমার জন্য না হলেও মায়ের জন্য ডাক্তারবাবুকে ফিরে আসতে বলো। এইটুকু একটা মেয়ে কি কষ্টটাই না পাচ্ছে। ওর উপর দিয়ে তো কম ঝড় বইছে না, ঘরে বাইরে চাপের মধ্যে আছে মেয়েটা। কি করে এত কিছু সামলাবে বেচারি? গৌরী, তুমি যেরকম চাইছো প্রয়োজনে সেরকমই করা হবে, কিন্তু তার আগে তুমি বাড়ি চলো। গৌরী, দিনকাল ভালো না, তোমার এইভাবে রাস্তায় ঘুরে বেড়ানোটা সেফ হবে না। গৌরী, তুমি বাড়ি চলো প্লিজ। গৌরী চলো, এখন বাড়ি চলো, এসো। উনি তো মারা গেছেন। ওনার তো পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য তো তোমার কাছে এসেছি মা, তুমি তো মরা মানুষের প্রাণ ফিরিয়ে দাও। তুমি ওনাকে ফিরিয়ে দাও। না 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 না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা, কেন সম্ভব নয়? তুমি চাইলে পৃথিবীতে কি না হতে পারে। তুমি কেন এরকম ছলনা করছো আমাদের সাথে মা? গৌরী এবার জোর বিপদে পড়েছে।
এই রে, এ আবার কিরকম আবদার? কি হবে এবার? শোনো শোনো, তোমরা আমার কথাটা শোনো। মানুষের জন্ম যেমন হয় তেমন মৃত্যুও হয়, এটাই তো চরম সত্য। আজ অব্দি কোনো মানুষ অমর আছে? জন্ম হলে মৃত্যু আসবেই, এটা মানতেই হবে তোমাদেরকে। যতই কষ্ট হোক এটা মানতে হবে। আর যে মানুষকে বাঁচার জন্য বিধাতা যতটা সময় দিয়েছে সে ততটাই বাঁচবে, তার এক চুলো নড়চড় হবে না। তোমরা এরকম করো না, মানুষটাকে শান্তিতে যেতে দাও। তোমরা এরকম কান্নাকাটি করলে তার আত্মার কষ্ট হবে, তিনি শান্তি পাবেন না। না মা, আমি শুনবো না, আমার বাবাকে ফিরিয়ে দাও। তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো, এটা সম্ভব নয়, কোনোভাবেই এটা সম্ভব নয়। ওনার আত্মাকে শান্তি দাও, তোমরা ওনাকে শান্তিতে যেতে দাও। তার চেয়ে সরাসরি বলুন না আপনি বাবাকে বাঁচাতে পারবেন না। মায়ের যদি ক্ষমতা থাকতো তাহলে বাবাকে যেতে না দিয়ে ফিরিয়ে আনতেন। তাই তো দেখছি, শুধু কথা চলে আমাদেরকে ভোলাচ্ছেন। আসলে গৌরীমার কোনো ক্ষমতাই নেই। দিদি, আমি না তোদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোরা ফিরে যা। আমাকে এভাবে প্রেশার দিস না, কারণ আমার পক্ষে এখন বাড়ি ফেরা কোনোভাবেই সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা কর, আমি বাড়ি ফিরতে চাইছি না এখন। দেখো শান, তুমি যেটা বলছো সেটা রাগ অভিমান থেকে বলছো। দেখো আমাদের কথাটা শোনো, তুমি বাড়ি ফিরে গেলে সেটা সবার জন্য খুব ভালো হবে, সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তুই ভুলে যাস না তুই আমার ভাই, আর আমার ভাই বাড়ি ছেড়ে চলে এসেছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। প্লিজ রাগ করিস না, ফিরে চল। তুই জানিস না তোকে ছাড়া গৌরীর ঠিক কি অবস্থা, কি বলবো। এই তুমি একটু বলো না। শান, তোমাকে তো বললাম গৌরী একেবারে ভেঙে পড়েছে। ঈশান, আমারও কিন্তু মনে হয় যে তোমার ফিরে যাওয়াই উচিত। কিন্তু আমার সেটা মনে হয় না অর্ণব। দিদি প্লিজ তোরা বাড়ি ফিরে যা। এই বাড়ি ফিরে যা মানেটা কি? বাড়ির সবাইকে আমরা কি উত্তর দেব? আর মা যখন জিজ্ঞেস করবে তার ছেলের কি অবস্থা, আমরা কি জবাব দেবো? শান, তোদের যেটা ভালো মনে হবে সেটাই বলে দিস। ভাই কি হয়েছে? কি হয়েছে ভাই? শরীর খারাপ লাগছে নাকি? অর্ণব একটু দেখো না গো। প্রেশারটা একটু বেড়েছে মনে হয়, পালসও হাই। আমি ওর এই সমস্যাটা আগে কিন্তু দেখেছি, আগেও হয়েছিল এরকম একবার। এই ভাই, তোর আগেও এরকম সমস্যা হতো, তুই আমাদের কখনো বলিসনি তো? হ্যাঁ, এই গ্রামে আসার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল। আমরা তো কেউ কিছু জানি না। না, আমাদের কাউকে কিছু বলনি কেন আগে? তারপর তো সমস্যাটা কমে গেছিল। কমে গেছে মানে? দেখো, তোমরা জানো যে আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু সত্যিটাকেই বা অস্বীকার করি কি করে? গৌরীর সাথে বিয়ে হওয়ার পর থেকে এই সমস্যাটা আমার অনেকটা কমে গেছিল। কমে যায় মানে? না দাঁড়া, তুই বলতে চাইছিস গৌরীর সাথে তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোর এই অসুখটা সেরে যায়? ঈশান, তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু শো, আমি বরং একটা ট্রাঙ্কুলাইজার দিচ্ছি। না, শুলে হবে না। তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। যতবার গৌরী কোনো বিপদে পড়েছে ততবার আমার এরকম হয়েছে। কি হলো ঈশান? কি বলছিস কি ভাই, এরকমও হয়? হ্যাঁ দিদি, এর আগেও এরকমই ঘটেছে। কি ব্যাপারটা কি? কাজ কদ্দূর, কোনো খবর দিচ্ছ না? এই তো আপনাকেই খবর দিতে যাচ্ছিলাম। এদিকে সব একদম ঠিকঠাক আছে, আর গৌরীও আমাদের সাথে আছে। আপনি একদম চিন্তা করবেন না, দরকার পড়ে আপনি নিজে চোখেই একবার দেখে নিন।
এই তো, এই দৃশ্য দেখবো বলে তো আমি এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি। না না, আমি শুধু এখানে বসে দেখতে চাই না, চোখের সামনে দেখতে চাই। আমি তাড়িয়ে তাড়িয়ে দেখতে চাই গৌরী প্রতি মুহূর্তে কতটা কষ্ট পাচ্ছে। ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। না না, এই ভুলটা করবেন না, সাবধানের মার নেই। আপনি যদি এখান থেকে আসা যাওয়া করেন তাহলে যদি কেউ কোথাও দেখে ফেলে তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। আমরা গোপনে কাজ ছাড়বো। আমি এভাবেই আপনাকে লাইভ টেলিকাস্ট দেখাতে থাকবো। গৌরীমা, কি হলো গৌরীমা? কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে তাই না? বেশ হয়েছে। এতদিন তুমি আমাকে প্রতি মুহূর্তে যা ভুগিয়েছ, ভোগো এবার। যদি তোমার ভক্তরা এই দৃশ্য দেখতে কি করতো বলো তো? দাঁড়াও দাঁড়াও গৌরী, তো অনেক বাকি আছে। তোমার সঙ্গে যে কি হতে চলেছে তুমি ভাবতেও পারবে না। তুমি নাকি দেবী, তুমি নাকি পৃথিবীর সবাইকে রক্ষা করো। হ্যাঁ, দেখি এবার, দেখি তুমি নিজেকে কিভাবে রক্ষা করো, দেখি। করো করো করো, আরো ছটফট করো, করো গৌরী করো। যেদিন আমার কাছ থেকে আমার আসন কেড়ে নিয়েছিলে তুমি, সেদিন আমিও, সেই দিন থেকে আমিও এইভাবেই ছটফট করেছিলাম। এরা এত নিষ্ঠুর, প্রতিশোধ নেবার জন্য এত কিছু করছে। তুমি তো জানো এরা অন্যায় করেছিল, তুমি তো আমাকে শাস্তি দিতে বলেছিলে ওদের। শৈলমা, বলছিলাম এটা তো গৌরী। হ্যাঁ, গৌরীকে এইভাবে উল্টো করে টাঙিয়ে, ও বাবু কি হচ্ছে? গৌরী, চুপ। আর একটাও যদি কথা বলেছো তুমি, তাহলে তোমাকে ওই গৌরীর মতো প্রথমে ফোটাবো, তারপর আমি টুকরো টুকরো করে কেটে রান্না করে সবাইকে খাইয়ে দেব। আর বিশেষ করে মেজদাকে তো বেশি করে খাওয়াবো। চাও সেটা? চাও তুমি সেটা? আমি মরে যাই, ক্ষতি নেই, কিন্তু মাকে দেওয়া কথাটা যেন থাকে। যেভাবেই হোক ডাক্তারবাবু যেন ফিরে আসে। দাঁড়াও, নামিয়ে নাও ওকে। এই দাঁড়া, নামা ওকে। আবার কি হলো? এরা তো মারতে চাইছিল, হঠাৎ নামাতে বলছে কেন? এত সহজে তো গৌরী মুক্তি পেতে পারে না। ও প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, সেইভাবেই আমি ওকে একটু
একটু একটু করে দিনে দিনে তিলে তিলে মারব। শোনো, এখন আটকে রাখো ওকে। আমি ওকে আরো অনেক অনেক কঠিন মৃত্যু দেব। বলেছিলাম মা, আমার কথাটা একটা বার শোনো। তুমি তুমি শুনেছিলে? শোনোনি। আমি আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কেন কেন আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি? কেন আমাকে ফেরানো হয়েছিল? হ্যাঁ, ভেতরে কার সাথে কথা বলছে বলতো? কেউ এসছে নাকি? সাবধান, এই বন্দুকটা বের কর তো। তোমার কি মাথা খারাপ নাকি? একা একা কথা বলছো কেন? আরে মালাটা এখানে কেন? তুমি মালা নিয়ে কি করছো? খবরদার চালাকি করবে না। দাও মালাটা, দাও আমাকে। এটা খেয়ে নেবে। আর শোনো, কোনো রকম পালানোর চেষ্টা করবে না। আমাদের লোকেরা কিন্তু চারিদিকে পাহারা দিচ্ছে। আর যদি কোনো রকম চালাকি করো, মেরে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। নাও, চুপচাপ খেয়ে শুয়ে পড়ো। অবশ্য যদি ঘুম আসে, কাল যে তোমার কপালে কি নাচছে কে জানে। চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি ভেবেছো আমি তোমাকে খাইয়ে দেব? নিজে খাবো না গো, আমি নিজেও খাবো না, তোমাকে খাইয়েও দেব না। তুমি থাকো তোমার মতো। আমাকে কিন্তু তুমি একদম ডাকবে না, কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে না। যে মা সন্তানের কথা ভাবে না, তার ডাকে সাড়া দেয় না, একটা প্রশ্নের পর্যন্ত উত্তর দেয় না, সেই মায়ের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখবো না, বুঝলে? একদম আমার সঙ্গে কথা বলবে না তুমি। আবার একা একা কথা বলছে? ভেতরে তো কেউ নেই। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলতো? এখনই এ কি আমাকে সামলাতে হবে? এই কি হচ্ছে কি? তোমাকে বলেছি না একা একা কথা বলবে না? বেশি কাছে যাস না, কামড়ে দিলে জলদঙ্ক হয়ে যাবে। এখানে চুপ করে একা একা বসে থাকবে, আর বেশি কথাও বলবে না। হ্যাঁ, কথা বলবো নাই তো বলছি। পুরো মাথা খারাপ হয়ে গেছে। কোথায় যেতে পারে গৌরী? এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। মা, ওর কি মাথা ঠিক আছে? ঈশান ঈশান করে কিরকম পাগলামি করছিল বলো তো? পেট্রোলও এখন আসছে না কেন? কোথায় খুঁজছে ওকে? আরে অন্তত একটা ফোন তো করবে। পাইনি নিশ্চয়ই খুঁজে। পেলে ফোন ঠিকই করতো। কি অশান্তি শুরু হলো বলুন তো বাড়িতে আবার। আচ্ছা, আমাদের পরিবারে কি কোনোদিন শান্তি থাকতে নেই? আমার ছেলেটা গৌরীর ওপর অভিমান করে বাড়ি থেকে চলে গেল। এদিকে গৌরী সে মা সেজে বসার পরেও তারপরেও কেন বাড়ি থেকে চলে গেল? আমাদের পরিবারে আবার আবার কার কুদৃষ্টি পড়লো? গৌরীকে কোথাও খুঁজে পাইনি। আমি অনেক জায়গায় দেখেছি, অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। পাইনি মানে কি? বাড়ি থেকে কি ভোজবাজি মতো উবে গেল মেয়েটা? কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। না বাবা, কোনো প্রত্যক্ষদর্শী আমি পাইনি, কেউ দেখেনি ওকে। এবার আমার মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, বাড়ি থেকে এভাবে কেন যে চলে গেল কে জানে। ওর কি দোষ? যা ঝড়ঝাপটা যাচ্ছে ওর মধ্যে দিয়ে। এই
ভাই শোন না, আমি সিরিয়াসলি বলছি, এভাবে কিন্তু হবে না। তুই প্লিজ বাড়িতে চল, দেখ ওখানে বসে আমরা ঠান্ডা মাথায় কিছু না কিছু একটা সলিউশন বের করব। তাছাড়া তুই দেখ না, এভাবে আমরা কোথায় কোথায় খুঁজবো, তুই নিজেই বল, তুই কি কোনো সুরাহ পাচ্ছিস? সোজা বাড়ি চলো শান, আর এইভাবে হবে না, আর কোথাও দাঁড়িও না, সোজা বাড়ি চলো। আরে আর কতবার বলবো যে আমি এখন বাড়ি যেতে চাইছি না। আমায় যে করে হোক গৌরীকে খুঁজে বার করতে হবে। ছেলেটা না একদম কথা শোনে না। এই ভাই, কি রে, কোথায় যাচ্ছিস তুই? এই রূপম, রূপম দেখো না ভাই কোথায় যাচ্ছে। আমি দেখছি। তুমি দেখছো কি? আমিও যাবো তোমার সাথে। চলো। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ভাই, শান, ভাই, এই ভাই, বাবা, এই ভাই, ভাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? শিগগিরই চল, গাড়িতে উঠবি, চল। শান, শান, এই জায়গাটা একদম সেফ নয়, এই রাস্তাটা একদম সেফ নয়, তুমি চলো এখান থেকে। বাপরে বাপে, এত সাপ, এত সাপেদের আড়ত ঘর, আমি আমার জীবনে এত সাপ দেখিনি। শান, গাড়িতে ওঠো প্লিজ, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলো। শান, শান, চলো চলো এখান থেকে, চলো। শিগগিরই গাড়িতে। রূপম, এবার ডিরেক্ট বাড়ি চলো, শিগগিরই। ঈশান, তুমি ফিরে এসছো? শোনো, আমি জানি গৌরী প্রচন্ড বিপদে আছে, আর ওকে আমাকে যে করে হোক খুঁজে বার করতে হবে। গৌরীকে শেষ তোমরা কখন দেখেছো ছোট কাকিমণি? কি এটা কে করলো? কে করতে পারে গৌরী ছাড়া? যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। সেদিন তো তুমি ওর কথা একবারও শুনলে না ঈশান। গৌরী এই চেম্বারে কখনোই বসতে চায়নি ঈশান। শান, মেয়েটা এই চেম্বারটা তোর জন্য সাজিয়েছিল, যাতে তুই বিনামূল্যে রোগীদের চিকিৎসা করতে পারিস। আর তুই ওকে কতগুলো কথা বললি বলতো? I hate you, গৌরী। I hate you. আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে করা। সব সময় ওকে ভুল বুঝেছিস তুই, সব সময়। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময়ে হলেও ডাক্তারবাবুকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। মা, ফিরিয়ে দেবই আমি। সত্যি তো, ছেলেটা আমার ফিরে এলো, কিন্তু মেয়েটা কোথায় হারিয়ে গেল? ও কি তাহলে আর ফিরবে না? তুমি যদি সেদিন গৌরীর কথাটা একবার শুনতে ঈশান, ওভাবে যদি চলে না যেতে, তাহলে হয়তো মেয়েটা এভাবে হারিয়ে যেত না। কে জানে, ও হয়তো তোমাকে খুঁজতেই
এত বড় একটা ভুল করলাম গৌরী। কি হলো? তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও আমার ছবিটা ওখানে টাঙাও আর গৌরীর ছবি নামিয়ে দাও। একে চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে ইনি এলেন ঠ্যাপামি করতে। এসব কি হচ্ছে শৈল? হ্যাঁ, তোমায় কে বললো গৌরীমা ফিরবে না? বন্ধ করো এসব। হ্যালো, এখন গৌরীমা তার কথা বলতেই ফোন করেছি। সে আমাদের কাছে এখন বন্দি আছে। যদি ভালো চাও তাহলে পুলিশে খবর দিও না, তার ফল কিন্তু ভালো হবে না। কে তুমি? কি চাও? বলবো বলবো, ঠিক সময় বলবো। আমরা যা চাই যদি আমরা সেটা পেয়ে যাই তাহলে তোমরাও তোমাদের গৌরীমাকে ফেরত পেয়ে যাবে। আমি আবারও বলছি, পুলিশে যদি জানানো হয় তাহলে গৌরীকে কিন্তু আর জ্যান্ত পাবে না। ছোট দাদু, ছোট দাদু কে ফোন করেছিল? কি চাইছে? গৌরীমাকে কিডন্যাপ করা হয়েছে। ছোট দাদু কি বললো? গৌরী কোথায় আছে? ছোট দাদু কিছু বলো, গৌরীর মুক্তির বদলে কি চায় ওরা? ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু। বাহ, চমৎকার কাজ শুরু হয়ে গেল তাহলে। এটাই তো আমি চেয়েছিলাম। এবার শুধু টাকাটা আসার অপেক্ষা। যাক, টাকার চিন্তাটাও গেল তাহলে। এবার ওই ছেলেগুলোকে ফোন করে বলে দিই এরপরেই ওদের কি করতে হবে। তুমি এখনো পালাওনি? দরজা তো খোলাই ছিল। আমরা তো ভাবলাম তুমি এতক্ষণে বুঝি পালিয়ে গেছো। কোথায় আর পালাবো? আমার যাওয়ার তো কোনো জায়গাই নেই। আর যাকে আমি এতদিন আশ্রয় বলে মনে করতাম সেও আমাকে দূরে ঠেলে দিয়েছে। আর ডাক্তারবাবু, সেও আমার মুখ দেখতে চায় না। পালিয়ে যেতাম কার কাছে? তুমি জানো তো যে যদি তুমি এখানে থাকো আমরা তোমাকে মেরে ফেলবো, তা সত্ত্বেও তুমি পালালে না। কি অদ্ভুত মেয়ে বাবা। আমার আর কি আছে যে বেঁচে থাকার চেষ্টাটুকু করব? মরলে মরবো, কপালে যা আছে তাই তো হবে। কিরকম মেয়ে দেখেছিস? এতটুকু প্রাণের মায়া নেই। ও জানে যে এখানে থাকলে মরবে, তাও কেমন অম্লান বদনে বলে দিল যে মরলে মরবো। ছাড় ছাড়, আমাদের আর এসব ভেবে কাজ নেই। উনি যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমরা বরং ভালো করে পালন করি। চল ওনাকে একটা বেরিয়ে ফোন করি। ফোনটা কত? মুক্তিপণটা চেয়ে নেবি কিন্তু। হ্যাঁ চল, মুক্তিপণের টাকাটাও চেয়ে নে। মা, আমি বুঝেছি মা, তোমার খাওয়া হয়নি। আমি তোমার ওপর অভিমান করে আছি তো কিচ্ছু খাইনি।
তাই তুমিও খাওনি। খাবার এনেছো? দেখি দাও তো। এই তো পথে এসেছে, কতদিন আর না খেয়ে থাকবে। নাও, আর কাটতে হবে না, খেয়ে নাও দেখি। এই নাও। কি হলো, খাও। এখনই তো বললে যে খিদে পেয়েছে, খেতে দে, এখন খাচ্ছ না কেন? খেয়ে নাও, আমার লক্ষ্মী মেয়ে, খাও দেখি, খেয়ে নাও। ওই দেখো, আবার কি সব অদ্ভুত কাজ কারবার শুরু করেছে। মায়ের ছবি নাকি খাবার খাবে? আরে এ কোথাকার জিনিস রে? যত ভুলভাল লোকজন নিয়ে হয়েছে আমাদের কারবার। আমার কেন জানি না মনে হচ্ছে ফোনের ওদিকে গৌরী ছিল। একবার ডায়াল করে দেখি তো, ধরে কিনা। ফোনটা না না, তুমি চাইলে রাখতে পারো, কিন্তু তুমি তো জাদু জানো, তোমার আবার ফোনের কি দরকার? এটা আমার কোনো কাজে লাগবে না। হ্যালো, শোনো, যা করবে খুব সাবধানে করবে। ঈশান কিন্তু গৌরীকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে, ওকে কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না, বুঝেছো? আর শোনো, কোনোভাবেই কিন্তু যেখানে গৌরী আছে সেখানে টাকা নিয়ে আসতে বলবে না। আচ্ছা, তাহলে টাকাটা কোথায় দিতে বলবো শৈলমা? আমার মাথায় পদার্থের দল। যেটা বলছি সেটা ভালো করে শোনো। জোড়া পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে ঢুকতে হবে, তারপর 3টে গলি ছেড়ে 4র্থ গলির ভেতর ঢুকে একটা বড় গেট আছে, তার সামনে ব্যাগটা রেখে আসতে হবে, বোঝা গেল? কিন্তু খবরদার, ভুলেও কিন্তু তোমাদের ঠিকানা দেবে না। রাখো এখন। তাহলে আমার সন্দেহটাই একদম ঠিক ছিল। জোড়া পুকুরের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তায় ঢুকে 3টে গলি পার করে 4র্থ গলি। আমি বুঝতে পেরে গেছি আমায় কোথায় যেতে হবে। আমি আসছি গৌরী, আমি আসছি। গৌরী কোথায় আছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে কি করে খুঁজবো গৌরীকে? গৌরী কোন বাড়িতে আছে? হ্যালো হ্যালো, ওই নম্বরটাতে একটা ফোন করে দেখি তো। হ্যালো, তোরা কিডন্যাপ করেছিস? তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন।
শোন, তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। পালা। কোন দিকে গেল এরা? এরাই তো মুক্তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু কিন্তু পিসিমনির সাথে এদের কি কানেকশন? গৌরীকে কোথায় রাখতে পারে এরা? কিছুই তো বুঝতে পারছি না। কোন রাস্তায় যাব, কিভাবে গেলে গৌরীর কাছে পৌঁছানো যাবে? কিন্তু কিন্তু গৌরীর কাছে আমায় যে করে হোক পৌঁছতে হবে, যে করে হোক। আমার জেদ, আমার উইল পাওয়ার আমার ঠিক গৌরীর কাছে পৌঁছে দেবে, ঠিক পৌঁছে দেবে। কি তুমি এখানে এখানে কিভাবে এলে? আর এতটা রাস্তা তোমায় কে নিয়ে আসলো? আর তুমি জানলেই বা কি করে আমি এখানে আছি? अनादिं सुरादिं मखादिं। আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো। আরে আরে দাঁড়াও। জগন্মোহিনীয়ং। কোথায় যাচ্ছ তুমি? আর আমি কেন যাব তোমার সাথে? আমি অন্য একটা কাজে এসেছি। গৌরী। গৌরী? তুমি তুমি গৌরীকে চেনো? ওকে দেখেছো কোথাও? কোথায় যাচ্ছ? শোনো। যাব বাবা, বাচ্চাটা কোথায় গেল? অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? আরে আমায় আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো গৌরী কোথায় আছে? আরে আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? চাপ বাবা, ফোনের ব্যাটারিটাও শেষ, আলো জ্বালাতে পারছি না, কিছুই তো দেখতে পাচ্ছি না। কি করি এখন? কোথায় তুমি? এত জোনাকি এখানে একসঙ্গে আমার চারপাশে, আশ্চর্য। নিকষ প্রস্তর শ্যামং শীর্ষে মুকুটমণ্ডিতম ললাটে নিত্রচিহ্নেন ত্রিনেত্রীকৃত বিগ্রহম। কি হলো এসব? কি? এই তো তুমি। কেন জানি না মনে হচ্ছে এবার গৌরীর কাছে আমি ঠিক পৌঁছে যাব। কবচম কালিকা দেব্যা কথয় স্বানুকম্পয়া। দেখেছো তো, তুমি কিন্তু আবার মাকে নিয়ে ঠাট্টা করছো। আচ্ছা ঠিক আছে গৌরী, আর করবো না। এবার প্লিজ চলো। না, আমি যাব না। মানে গৌরী কি শুরু করেছো বলো তো তুমি? আমি কিছুতেই যাব না। ওই যে ওর দলের বাকিরা এসে পড়ুক, তারপর যেমন আমাকে উল্টো করে ঝুলিয়ে গরম জলে সেদ্ধ করতে যাচ্ছিল তেমন সেদ্ধ করুক, বা তেলে ভেজে খেয়ে নি, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি তো আমাকে হেঁটেও বলেছেন, তাহলে এখন এখানে আছেন কেন? আবার আপনি? গৌরী গৌরী প্লিজ বোঝার চেষ্টা করো। এদের দলের বাকিরা চলে আসলে তখন কিন্তু আরো বড় বিপদ হবে গৌরী। এরকম একটা ক্রুশিয়াল টাইমে মান অভিমানের কথা কে বলে বলো তো? যাকে হেঁটেও বলেছেন তার যদি কিছু হয়ে যায় তাতে আপনার কি যায় আসে? বাপ, এমনিতে ইংরেজি কথার কিচ্ছু মানে বোঝো না। ভালো জিনিস বললে খারাপ বোঝো। এতদিনেও আই লাভ ইউ কথাটার মানে বুঝলে না, কিন্তু আই হেট ইউর মানে ঠিক বুঝে গেছো। মানে কোনো খারাপ জিনিস বললে সেটা তুমি ঠিক বুঝতে পারো, তাই না গৌরী? দেখেছেন তো, আপনি কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন যে আমাকে খারাপ কথা বলেছেন। গৌরী
ঘাট হয়েছে, প্লিজ চলো। বাপরে বাপে, তো আচ্ছা পাগল বইয়ের পাল্লায় পড়েছি। কি? আমি পাগল? হ্যাঁ, আমি তো পাগল, আর আপনি খুব ভালো। এখান থেকে বেরিয়ে তো এমনি সবকিছু ভুলে যাবেন। মা, মাগো, আমায় ক্ষমা করে দাও, এই কান ধরছি আমি। আর চলো এবার। কি করছো? ওঠো তুমি, আমার যে পা ভাবে। এই যে একবার ধরে নিয়েছি, আর কিন্তু ছাড়বো না। কি এবার রাত কমেছে? তুমি না সত্যি ডাক্তারবাবু। গৌরী, কেউ আসছে মনে হচ্ছে। এখানে থাকা যাবে না গৌরী, এখান থেকে যেতে হবে। এইদিকে এসো, এসো। আসুন 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 আসুন, দেখবেন, আসুন আসুন আসুন। গৌরীমা একদম ঠিক আছে। তুমি মানুষ নামেরই যোগ্য নও। আরে কি করছো কি তুমি? মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন? বেশ করছি। ওর এত বড় সাহস আমার উপরে গিয়ে সব নোংরা চক্রান্ত করে। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, গৌরীকে সরিয়ে দিলেই তোমার পথ একেবারে প্রশস্ত হবে, তুমি আবার গিয়ে গৌরীর আসনে বসবে। সেটা কোনোদিনই হবে না। তোমার রাজ্যপাট তুমি আর কখনো ফিরে পাবে না। তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে শৈল। ভক্তরাও আর মনে রাখেনি শৈলমাকে। কি বলছো কি তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমার বোকামির জন্য গৌরী কোথাও পালিয়ে গেছে। যদি গৌরীমাকে ফিরিয়ে আনতে না পারি, তোমাকে আমি ছাড়বো না শৈল। ওখানে তুমি কি অবস্থায় ছিলে বলো তো? ওরা তোমায় খেতে টেতে দিত? আচ্ছা, আমাকে নিয়ে তো চিন্তা করছো কেন বলো তো? কি করবো বলো তো, চিন্তা হচ্ছে তাই চিন্তা করছি। কি হলো ডাক্তারবাবু, অমন করে দেখছো যে? আগে কখনো দেখোনি? আই সরি। সরি কেন বলছো? কি হলো হঠাৎ? আমি সব কিছুর জন্য সরি করি। এই সব কিছুর জন্য আমি দায়ী। এই কঠিন সময়ে আমার উচিত ছিল তোমার পাশে থাকা। আমি তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম গৌরী। তুমি জানো গৌরী, বাড়ি ফিরে আমি যখন দেখলাম যে তুমি ওই চেম্বারটা আমার নামে করে দিতে চেয়েছিলে, আমি লজ্জায় মরে গিয়েছিলাম গৌরী। চুপ, এই কথার মুখে আনবে না তুমি ডাক্তারবাবু। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই যে আমি মায়ের মন্দিরে তোমার কাছে থাকতে পারছি, এটাই আমার কাছে স্বর্গ ডাক্তারবাবু। শুধু যে গৌরীর সন্ধান পাওয়া যাচ্ছে না তা কিন্তু নয় ছোট দাদু, আমরা দুপুর থেকে ভাইয়েরও কোনো খোঁজ পাচ্ছি না। কি যে হচ্ছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। বাবা, তাহলে আর দেরি করবেন না, এবার পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কিন্তু পুলিশকে কি বলবো? আমাদের বাড়ির ছেলে তার বউকে নিয়ে পালিয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। ঈশান এতদিন ধরে যেটা করার চেষ্টা করছিল সেটাই করেছে। যদি সত্যি তাই হয়
তাহলে তো শানের উচিত গৌরীকে নিয়ে বাড়ি ফেরা, তা ফিরলো না কেন? আর তাছাড়া ছোটদা তো গৌরীকে তো কিডন্যাপ করা হয়েছিল, এর সঙ্গে ভাইয়ের কি? আমার ভাই সেই সুযোগটাই নিয়েছে, কিন্তু আমি এটা মেনে নেবো না। ঈশান গৌরীকে নিয়ে যেখানেই লুকোক আমি ঠিক খুঁজে বার করবো। আমার চেনেনি এখনো। শোনো, গৌরীকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল তার আশপাশের সব জায়গা একেবারে চষে ফেলো। যে করেই হোক গৌরীকে আমার চাই। ও মা, মা তুমি এভাবে কাঁদছো কেন? যদি সত্যি গৌরী ভাইয়ের সঙ্গে থাকে তাহলে তো আমাদের খুশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আর আপনি তো নিজেও মনে প্রাণে চেয়েছিলেন যে গৌরী যেন সুস্থভাবে ছাড়া পায়। আমি জানি না, আমি শুধু একটা জিনিস চাই না, যে কোনো পরিস্থিতিতেই আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাক। চাই না আমি। চিন্তা করিস না বড় বউ, দেখিস মা ঘুমটা কালী কৃপায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে ওই শয়তানের সঙ্গে লড়ে বাঁচতে হলে ঈশান গৌরীকে সবসময় এক হয়ে থাকতে হবে। তুমি যে রক্ষা করো মা, রক্ষা করো। মা গো, আমি তোমার উপর অভিমান করেছিলাম মা, তবু তুমি আমার কাছে এসেছিলে। আমি বুঝতে পেরেছি মা, সবই তোমার লীলা গো, সবই তোমার লীলা। সর্বনাশ করেছে গৌরী। গৌরী, এদিকে শোনো, এসো এদিকে। আমার একটা কথা বলো তো গৌরী, এই পুরো ব্যাপারটার মধ্যে তোমার মা কখন লীলা করে গেলেন? তুমি এখনো বুঝতে পারছো না ডাক্তারবাবু? এই যে আমাদের এত খিদে পেয়েছিল, শীত করছিল, এই সমস্ত কষ্ট গেল কার জন্য? এই যে মায়ের লীলা ছাড়া সম্ভব নয় ডাক্তারবাবু। বুঝতে পেরেছি। শোনো গৌরী, তোমার উপর না অনেক ধকল গেছে, পেট ভরে খেয়েছো, এবার একটু ঘুমো। গৌরী, তোমার না ঘুম দরকার, না হলে কিন্তু এবার শরীর খারাপ হবে। গৌরী, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। মন্দিরে আছো তার মানে এই নয় যে 2 মিনিট পর পর মামা করে তুমি ছুটে বেড়াবে। চলো ঘুমাবে। এসো। ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, ওই যে বুড়িমা। আবার তোমায় বললাম তো আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এসো ঘুমাবে, এসো এসো। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। কোন মন্দির? আমি তো এই মন্দিরে ছিলাম না। মা, মা তুমি আমাকে এই মন্দিরে নিয়ে এলে কেন? গৌরী, মা, এটা কোন মন্দির গো? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এই মন্দির দেখেছিস? বহু প্রাচীন এই মন্দির। শ্যামচক গ্রামের জমিদার বাড়ির এই মন্দির খুব জাগ্রত ছিল এক সময়। এক সময়? কেন মা, এক সময় কেন? বহু বছর আগে এই মন্দিরে পৌষকালী পুজোর সময় একখানা ঘটনা ঘটে। তারপরে এই মন্দিরে দোষ লাগে। কাল পৌষকালীর পুজো, তুই এই মন্দিরে আয় গৌরী। ওরা যে বড় কষ্টে আছে।
একমাত্র তুই পারিস ওদের সাহায্য করতে। তোকে আসতেই হবে গৌরী, ওদের জন্য তোকে যে আসতেই হবে গৌরী। মা 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 কোথায় গেলে তুমি? মা, তোকে আসতেই হবে গৌরী, এখানে তোকে আসতেই হবে। এরা যে তোর জন্য অপেক্ষা করে আছে, এদের কষ্ট লাঘব কর গৌরী, তুই এখানে আয়। মা গো